লম্বার সংকেতেও চলছে হাতিয়ার সাথে যোগাযোগ। সন্দ্বীপ কেন বঞ্চিত? গত কয়েকদিন ধরেই ৩ নম্বর সতর্কতা সংকেত জারির অজুহাতে চট্টগ্রামের সাথে সন্দ্বীপের সব ধরনের স্টিমার ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন দ্বীপবাসী। চিকিৎসা, শিক্ষা ও জরুরি কাজে চট্টগ্রাম যাতায়াতকারী সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ও রেমিটেন্স যোদ্ধারা কার্যত আটকা পড়েছেন দ্বীপে। অন্যদিকে একই ধরনের সংকেতের মধ্যেও হাতিয়ার সাথে নৌ যোগাযোগ স্বাভাবিক রয়েছে। জানা গেছে সেখানে জাপান থেকে আনা আধুনিক নৌযান যুক্ত থাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও নৌ চলাচল চালু রাখা সম্ভব হচ্ছে। বিষয়টি সন্দ্বীপবাসীর জন্য উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিয়েছে। সন্দ্বীপ কেন সেই আধুনিক সুযোগ থেকে বঞ্চিত? স্মরণযোগ্য যে সন্দ্বীপ উপজেলার ফেরি সার্ভিস উদ্বোধনের সময় মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছিলেন দুর্যোগকালে সন্দ্বীপ বাঁশবাড়িয়া রুটে আধুনিক কোস্টাল ফেরি সংযোগ এবং একটি সি ট্রাক চালুর, কিন্তু এখনো সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সন্দ্বীপের সন্তান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, জাতীয় রাজস্বে সন্দ্বীপের রেমিটেন্স যোদ্ধারা 13% অবদান রাখে। এত বড় ভূমিকা থাকার পরেও আধুনিক নৌ যোগাযোগের সুবিধা না পাওয়া দ্বীপবাসীর প্রতি বৈষম্যের শামিল। আমরা অবিলম্বে প্রতিশ্রুতি কোস্টাল ফেরি ও সি ট্রাক চালুর দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, সন্দ্বীপের অসুস্থ রোগী, শিক্ষার্থী ও রেমিটেন্স যোদ্ধাদের যাতায়াতের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে এই রুটে আধুনিক নৌযান সংযোগ করতেই হবে। দ্বীপবাসীর দীর্ঘদিনের এই চাহিদা ও প্রতিশ্রুত প্রকল্পের দ্রুত বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ আশা করছেন সংশ্লিষ্টরা।